আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আপনার দোয়াতে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আশা করি আপনারা ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। আরেকটা নিউ ব্লগ নিয়ে চলে আসলাম। আর এখন হচ্ছে আমি বিকেলে নাস্তা বানানোর জন্য সব কিছু কাটাকুটা করতেছি। এখানে পেঁয়াজ নিছি, তারপর হচ্ছে কাঁচামরিচ নিছি। আমি ঝাল বড়া বানাবো, তো একটু ঝাল কিছু খাইতে ইচ্ছা করতেছে, এই জন্য ঝাল বড়া বানানোর জন্য আমি সব প্রস্তুতি শুরু করতেছি। তো এখানে হচ্ছে আমি 3টা নিচ্ছি, মরিচ নিয়ে নিছি, আর পেঁয়াজ নিয়ে নিছি, আর অনেকগুলো মরিচ নিয়ে নিছি, প্রায় 27টা তো হবে মরিচ নিয়ে নিছি, আর 2টা ডিম নিয়ে নিছি। তো এটা মূলত হচ্ছে আমার মোবাইলে চার্জ ছিল না, এই জন্য আমি রেসিপিটা দেখাইনি। তো এটা প্রথম হচ্ছে আপনি একটু গরম পানি দিয়ে মেখে ফেলবেন। প্রথম সম্পূর্ণ দিবেন যে কি, এখানে দিবেন ডিম, কাঁচামরিচ, তারপরে পেঁয়াজ, তারপরে একটু মশলা, লবণ, চিনি, তারপরে একটু গরম পানি দিয়ে মাখিয়ে ফেলবেন। মানে সাধারণ গরম পানি, বেশিও না, ফুটানো গরম পানিও না, মানে আপনি ধরতে পারেন ওই ধরনের গরম পানি দিয়ে দিবেন। খুব টেস্টি হয়, খুব নরম নরম হয়, এই ঝাল বড়াটা খেতে অনেক মজা। আর ধনিয়া পাতা যদি থাকে অপশনাল, এটা দিলেও দিতে পারেন, না দিলেও নেই, কিন্তু এটা অপশনাল, এটা অনেক মজা দিলে। তবে আমার ছিল না দেখে আমি দিইনি। তো আপনারা কিন্তু ট্রাই করতে পারেন বাসায়। আমি যে আপনার বলছি, কিন্তু আমি ডিম দিচ্ছি, যেগুলো আর দেখাতে পারিনি, মোবাইলে চার্জ ছিল না এই জন্য। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর আমার রেসিপিটা বাসায় ট্রাই করে দেখবেন। যারা নতুনরা আছেন তারা, যারা পারেন তো পারেন, যারা পারেন না তারা বাসায় বানায় দেখবেন অনেক টেস্টি খাইতে। বিকেলের নাস্তা হিসেবে অনেক সুন্দর একটা, আমি রেসিপি বলতেছি না, তো এটা আমি আরেকদিন একদম সুন্দর করে হচ্ছে বানাই আপনাদেরকে দেখাবো। তবে আজকে টাইম ছিল না দেখি, এই জন্য আমি করি নাই, তেমন দেখাতে পারি নাই। আর দ্বিতীয় কথা হচ্ছে আমার মোবাইলে চার্জ ছিল না, এই জন্য। তো আপনারা আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন, আমার ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। তো বিকেলের নাস্তা হিসেবে এই ধরনের কিন্তু বেশি ভালো লাগে, কারণ এই ধরনের জিনিসগুলো। আর আমরা তো এখন ইয়েটা বেশি ভালো, মানে বৃষ্টি পড়তেছে, ওয়েদার অনেক সুন্দর একটা ওয়েদার, এই জন্য ওয়েদারে কিন্তু এই ধরনের তেলের পিঠাগুলো বেশি ভালো। গরমের সময় আমি তেলের পিঠা তেমন বানাই না, খুব শরীরটা বেশি ভালো লাগে না, এই জন্য। তো অলরেডি আমি 2টা বানাই ফেলছি। আমি কিন্তু তেল মিডিয়াম দিছি, আর আঁচটাও কিন্তু মিডিয়াম আছে থাকবে, বেশিও না। তো এখানে আমি তেলটা কি একটা একটা করে দিয়ে দিচ্ছি, ফুলে উঠতেছে কি সুন্দর করে। আর হাতের সাহায্য করবেন, এটা যদি চামচের সাহায্য করেন তাহলে সুন্দর আসবে না, কেমন জানি আসবে। তো আমি হাতের সাহায্য এটা করতেছি। আমি আরেকদিন কিন্তু রেসিপিটা আপনাদেরকে দেখাবো। তো আজকে কিন্তু রেসিপিটা তেমন দেখা হয়নি, মুখে বলে দিয়েছি, ওই অনুযায়ী হচ্ছে আপনারা বানায় নেবেন, দেখবেন এটা সবাই পছন্দ করবে ফ্যামিলির। আর দেখেন আমি কতগুলো বানাই ফেলছি, কি সুন্দর হয়েছে। তা আমি একটা চামচ দিয়ে ট্রাই করতেছি, কিন্তু চামচ দিয়ে হলে সুন্দর হয় না, বিশ্রী হয়ে যায় আমার। এটা দেখেন, এর শেপটা সুন্দর আসে নাই। তো শেপটা সুন্দর আসতে হলে সেটা হচ্ছে হাতের সাহায্য লাগবে। তো হাতের সাহায্য হলে শেপটা অনেক সুন্দর আসে, এই জন্য। তো আর এইখানে হচ্ছে দেখেন জিনিসটা অনেকটা সুন্দর আসতেছে। তো আপনারা ট্রাই করবেন, হ্যাঁ, বাসায়। আর কমেন্ট বক্সে জানাবেন যে কেমন হতেছে জিনিসটা, কেমন খাইতে কেমন হয়েছে সেটা বলবেন। কিন্তু আমি তো আপনাদেরকে দেখালাম না, কারণ আমার টাইমই ছিল না। তো আর টিচাররা আসছিল, এই জন্য। তো আমি কিন্তু কেমন একটা অর্ডার নিচ্ছি, তো ওই অর্ডারগুলো আমি দিব। একটা স্কুলের অর্ডার, বড় একটা অনুষ্ঠান হতেছে, ওনাদের প্রোগ্রাম হতেছে, ওই প্রোগ্রামে হচ্ছে আমি আমাকে দায়িত্বটা দিছে। তো এখানে কি সুন্দর করে আমি সবগুলো বক্সে রেখে দিচ্ছি, দেখেন কি সুন্দর হয়েছে, ফুলে ফুলে হয়েছে এক একটা, মাশাআল্লাহ দেখতে সুন্দর হয়েছে। তো আমি আরও কিন্তু এখান থেকে রেখে দিচ্ছি। তো আপনারা যদি আমার ভিডিওটা ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটা এই পর্যন্ত।